আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার স্টেশন থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, যাকে বলা হয় ডায়মন্ড হারবার জেটিঘাটা, যেখানে গঙ্গা নদী বয়ে গেছে মেইন রোডের কোলের কাছ থেকে। মেইন রোডের পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। এটা জেটিঘাটার লঞ্চ ঘাট, অনেক পুরাতন ঘাট। এটা ব্রিটিশ আমলের তৈরি, বাট আনফর্চুনেটলি এখন এটা বন্ধ। এর পাশ থেকে শুরু হয়েছে আবার লঞ্চ যাতায়াত করা। এখানে বহু ট্যুরিস্টরা আসে দূর দূরান্ত থেকে এই নদীর ধারে ঘুরতে। এত মনোরম দৃশ্য, ভালো ভালো জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু আমি মনে করি এটা তাদের মধ্যে একটা বেস্ট জায়গা, যেখানে এসে অনেক শান্তি পাওয়া যায়। কারণ আমাদের দৈনন্দিন জীবনে এত সমস্যার মধ্যে থাকি, তখন প্রেসে ভরে ওঠে আমাদের লাইফ, তখন আমরা চাই একটু ফ্রি হতে। তো তখন আমরা চলে আসি রিভার সাইডে। রিভার সাইডে এসে দাঁড়ালেই, নদীর দিকে তাকালেই তখন মনটা শান্তিতে ভরে ওঠে। কারণ গঙ্গা নদী হলো আমাদের মা, আমরা সবাই জানি। যখন একটা মা তার কোলে তার সন্তানকে বসায় বা শোয়ায়, তখন তার সন্তান নিশ্চিন্তে তার কোলে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, শান্তি ফিল করে। সেই জায়গা হলো এটাই। তাই এটা খুব নামকরা জায়গা। আমি জানি আপনারা অনেক বহু জায়গায় গেছেন আপনাদের ছুটি কাটাতে। কোনো এক সময় আপনারা আমাদের এখানে আসুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এখানে বড় বড় হোটেল আছে। এই রিভার সাইডের পাশেই আছে আপনার সাগরিকা সরকারি হোটেল, তারপর গ্রিনল্যান্ড আছে, ডায়মন্ড ভিলা আছে, পূর্ণলক্ষ্মী আছে, রিসোর্ট আছে। টাকার ভীষণ সুন্দর ব্যবস্থা এখানে আছে। আর এর উল্টো দিকেই দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে এসডি গ্রাউন্ড, যেখানে বড় বড় টুর্নামেন্ট হয়। তো আপনারাও কোনো সময় যদি পান তাহলে আসবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে বহু ট্যুরিস্ট সেন্টারের ভিড় থাকে সব সময়। এখানে লেখা দেখতে পাচ্ছেন আই লাভ ডায়মন্ড। আমরা প্রত্যেকেই ডায়মন্ডকে খুব ভালোবাসি, শুধু ডায়মন্ডকে নয়, মা গঙ্গাকেও খুব ভালোবাসি। বিকজ কোন সন্তান তার মাকে না ভালোবাসে বলুন। এই সেই পুরাতন লঞ্চ ঘাট। দূরে দেখতে পাচ্ছেন যেটা, ওখান থেকেই যে রেড কালারের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই লঞ্চ ছাড়া হয় এখন। এটা ছিল, আগেরটা ছিল পুরাতন। মেইন রোডের কোলেই এটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা, বোট, লঞ্চ। এখানে সব ফিশিং করে, অনেকেই জীবিকা অর্জন করে মাছ ধরে। সাউথ জোনের মধ্যে সব থেকে বড় এখানে যে আছে, আপনারা নামটা হয়তো শুনেছেন, মাছের আড়ত, নগেন্দ্র বাজার, সব থেকে বড় মাছের আড়ত। এখানে ওই ফিশগুলো যায়, তারপরে দেশের বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায় সব চলে যায়, ডিস্ট্রিবিউট হয়, যাতে সব মানুষরা এই মাছের সুস্বাদু বা মাছ খেতে সুযোগ পায়। দেখতেই পাচ্ছেন এখন বেলা 1টা বাজে, দুপুর, ভীষণ রোদ। তবু এখানে জনগণের ভিড় প্রচুর, টুরিস্টদের ভিড় প্রচুর। কাছাকাছি থেকে, দূরবর্তী থেকে বহু মানুষ এখানে আসে। আপনারাও সময় পেলে আসুন, আই হোপ সো আপনাদের খুব ভালো লাগবে। আর যদি কোনো সমস্যায় পড়েন, আমার নাম সোহন প্রামাণিক, আমার এফবিতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করবেন। আশা করব যতটা সামর্থ্য আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য করার। থ্যাংক ইউ সো মাচ।